পরিবারের অভাব মেটাতে মাত্র এক মাস আগে পাড়ি দিয়েছিলেন গুজরাটের আহমেদাবাদের নির্মাণ শ্রমিকের কাজে। মৃত যুবকের নাম নিয়ামতুল্লাহ, বয়স 20, বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। সোমবার সন্ধ্যায় ডাম্পারে করে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হঠাৎ ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে আহমেদাবাদ স্মৃতি হাসপাতালে নিয়ে যান। ততক্ষণ শুরু হয় তার চিকিৎসা। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। প্রায় 36 ঘন্টা পর বৃহস্পতিবার রাতে কফিনবন্দি দেহ সড়কপথে এসে পৌঁছয় তার নিজ গ্রাম ভগবানপুরে। মৃতদেহ বাড়ি ফিরতেই পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। এদিন ওই শ্রমিকের বাড়ি গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। তিনি তার পরিবারকে সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দেন। মৃত শ্রমিকের বাবা আকবর আলী জানান, তার ছেলে জীবদ্দশায় অঙ্গদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন, সেই ইচ্ছে পূরণ করেছেন তিনি। মৃত্যুর পরেও জীবন দান করে গেলেন এই তরুণ শ্রমিক। গোটা গ্রাম শোকাহত। তার অঙ্গদানের জন্য গর্বিত গোটা এলাকা। আগে আমাদের এখানকার মালদা জেলার শামসিজিপির নিয়ামতুল্লাহ ছেলে কাজের সূত্রে আর কি গিয়েছে গুজরাটের আহমেদাবাদে। সেইখানে প্রতিদিনের মতো সেই দিনও কাজ থেকে বাসায় ফেরার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আর কি অ্যাক্সিডেন্ট করে। সেইখানকার লোকাল লোকজন তাদেরকে হসপিটালে নিয়ে যায় সোমবারের দিন রাত্রে। তারপরে মঙ্গলবার দিন রাত্রে ডাক্তার মৃত বলে ঘোষণা করে এবং তার বাবা মা জানতে পারে। তার বডির অঙ্গ অনেকগুলো দান করেছে তার বাবা মা স্ব ইচ্ছায়। আর তার 36 ঘন্টা সড়ক পথে তার নিজের বাসভবনে তার মৃতদেহ এসছে এবং সেখানে কাফন দাফন হয়েছে। আর আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তিনি বাইরে আছেন, সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যিনি বলেছেন সরকারি যা যা সহযোগিতা আছে তিনি সমবেদনাও জানিয়েছেন। আজকে এসেছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সাহেব। তিনি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যা যা সরকারি প্রকল্প আছে, সরকারি যা যাভাবে সরকার যা যা করতে পারে তিনি সব রকম সহযোগিতা প্রকল্পগুলো। তো এক মাস আগে কাজের সন্ধানে গুজরাট গিয়েছিল, গুজরাটের আহমেদাবাদে। ওখানে গিয়ে নাইটে কাজ করছিল, ড্রেনের কাজ করছিল। কাজ করার পর বাসা ফেরার সময় রাত্রে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে আহমেদাবাদ হসপিটালে নিয়ে আসে। আহত অবস্থায় 24 ঘন্টা থাকার পর ডাক্তার মঙ্গলবার মৃত্যু বলে ঘোষণা করে। আজকে 36 ঘন্টা পর নিজের বাসভবনে নিজের বাড়িতে লাশ পৌঁছেছে। তার কাফন দাফন আজকে হলো 7:30টার সময়। আচ্ছা, এমডি নিয়ামতুল্লাহ। আচ্ছা, তো বলছি যে উনি ভগবানপুর হাই মাদ্রাসায় পড়াশোনা মাধ্যমিক পাস করেছে, সম্ভবত 11 না তো 12-এ পড়ছে এখন। আচ্ছা, আর বাবা মা স্ব ইচ্ছায় অর্গান ডোনেট করেছে। ওখানে ডাক্তারবাবু ভিডিও কলে কথা বলে সিগনেচার নিয়ে ওর ছেলের অঙ্গ নিজেই খুশি মনে দান করেছে, যেমন ধরেন হার্ট, কিডনি, লিভার। আচ্ছা, আর কিছু। আমার নাম মানিরুল হক। কে হয় ছেলে? আমার ফুফাতো ভাই হয়।